আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। নতুন এক অধ্যায় শুরু হলো বাংলাদেশের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সামরিক বাহিনীর সহায়তায় আন্দোলনের সমন্বয়কদের পরামর্শ চূড়ান্ত হয় 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের রূপরেখা, যার প্রধান হিসাবে শপথ নিলেন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে জানান তিনি। জয় মামুনের রিপোর্ট। বঙ্গভবনের দরবার হলে রাত ৯টা ২০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় আয়োজিত অনুষ্ঠানে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথ নেয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মানুষের গণতান্ত্রিক ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জনকে শপথ পড়ান রাষ্ট্রপতি। ৩ জন ঢাকার বাইরে থাকায় তাদেরকে পরে শপথ পড়ানো হবে। উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ, আইনবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কূটনীতিক, মানবাধিকার নেতৃবৃন্দ ছাড়াও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। শপথের পরে উপদেষ্টারা বলেন, ছাত্র জনতার রক্তে ভেজা এই বিজয়ের অর্জন যেন হাতছাড়া হয়ে না যায়, সেজন্য সচেষ্ট থাকবেন তারা। সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোনো দল নির্বাচনের দাবি করছে। এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন? ওনারা দাবি করতেই পারেন, তারা রাজনীতি করেন, তারা দাবি করবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদেরকে বুঝতে হবে যে ওনারা এই ১৫-২০ বছর কিচ্ছু করতে পারেন নাই। কারা করেছে? ছোট ছোট বাচ্চারা করেছে। কাজে এটা ছিনতাই করার কোনো কারণ নাই। তরুণদের সাথে আমাদেরও কিন্তু সম্পর্ক ছিল না বললেই চলে। কোনো কাজ করতে গেলে তারা যে প্রাসঙ্গিক হতে পারে আমরা তো ভাবিনি। আজকে তারা নিজেদেরকে প্রাসঙ্গিক প্রমাণ করেছে এবং প্রাসঙ্গিক স্থাপন করেছে। নিশ্চয়ই আমি আশা করব তারাই দায়িত্ব একসময় না একসময় নেবে। আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ, নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। যেখানে যত প্রবলেম আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বা রাষ্ট্রযন্ত্রে, সেই প্রবলেমগুলোকে সলভ করাটাই আমাদের একটা চ্যালেঞ্জ হবে, আমাদের দায়িত্ব হবে। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত সহ তাদের মিত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তা, ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা তাদের সহযোগী ১৪ দলের কাউকেই দেখা যায়নি অনুষ্ঠানে। তারুণ্যের চোখে মুখে এখন বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের সারথি হিসেবে কঠিন দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস। জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়তে চান তিনি। তাই প্রতিহিংসা, হানাহানি ভুলে দেশে শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, এগুলোই এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সফল হবেন, সেই প্রত্যাশা নিয়ে ডক্টর ইউনূসের সরকারের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। জয় মামুন, এটিএন বাংলা, বঙ্গভবন, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করে মানুষের নিরাপত্তা দেওয়াই এখন নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বঙ্গভবনে শপথ নিয়ে তারা প্রতিশ্রুতি দেন মূল্য কমিয়ে প্রতিটি পণ্য মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যাকারীদের সাজা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন উপদেষ্টারা। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আমি
সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে সংবিধান সংরক্ষণ আর দেশের সার্বিক নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শপথ শেষে আগামীর চ্যালেঞ্জ ও লক্ষ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন তারা। সাধারণ মানুষের জীবনে যে কষ্ট, মানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এবং নানা কারণে মানুষের জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা চাইব যে আমরা যে কয়জন দায়িত্ব নিয়েছে সবাই একত্রে মিলে, এবং মিডিয়াকে বলছি আপনাদের সহায়তায় আমরা যেন এই কাজগুলো করতে পারি। এই দেশে পরিবর্তন আনতে হবে। দেশটা ভেঙে গেছে, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, মানুষে মানুষে বিভাজন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার, আমার সেই কাজটা ততখানি আরো বড় হয়ে গেল এবং প্রচন্ড দায়িত্ব হয়ে গেল। ছাত্র জনতার কাছে দেয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণের কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা। পুরো পৃথিবীতেই তরুণ প্রজন্মের যেই জাগরণ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন দেশে 27 বছর বয়সেও প্রধানমন্ত্রী হচ্ছে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি। যে কমিটমেন্ট জনগণের প্রতি, ছাত্রদের প্রতি আমাদের ছিল, সেটিকে সংবিধানের একটি সুন্দর রিফর্ম এবং সিস্টেম বিল্ডিং এর মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা রাখছি। আইন শৃঙ্খলা উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের সার্বিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেন তারা। এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। দেশটা চলছিল, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বন্দী হয়েছে, রক্ত দিয়েছে। তাই অপরাধীদের এর জন্য আইনের সামনে আনতে হবে, যারা ভিকটিম তাদের প্রতিকার দিতে হবে। দেশের নির্যাতিত মানুষ, সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষকে শান্তি দেওয়ার জন্য যতটুকু করা সম্ভব সেটা আমরা চেষ্টা করব। সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার সবচেয়ে জরুরি বলেও এ সময় জানান উপদেষ্টারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী জুড়ে এখন ডাকাতের আতঙ্ক। সারা রাত ধরে প্রত্যেক থানা, পাড়া, মহল্লাতে মাইকিং করে ডাকাতের বিষয়ে সতর্ক করা হচ্ছে। রাত জেগে সাধারণ মানুষ পাহারাও দিচ্ছেন। তবে এর মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এদিকে রাতে কাঁঠালবাগান, মিরপুর, উত্তরায় মোট 19 জন ডাকাত ধরা পড়েছে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। দিনে ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ, এরপর রাতে দল বেঁধে ডাকাতি। অ্যাম্বুলেন্স, সিএনজিতে এসে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডাকাতি করার ঘটনা ঘটছে পুরো রাজধানী জুড়ে। অ্যাম্বুলেন্সে এসে ডাকাতি করতে গিয়ে কাঁঠালবাগানে ভিন্ন ভিন্ন এলাকায় ধরা পড়েছে 10 ডাকাত। তাদের ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। আমরা অলরেডি 3 জনকে ধরেছি এবং এখনো আরো 4 জন আছে এখানে, ঠিক আছে। তো আমরা যেটা করছি, আমরা আসলে না মারার চেষ্টা করছি প্রথমে, পরবর্তীতে যদি পালানোর চেষ্টা করে মারছি এবং পরবর্তীতে আমার সেনাবাহিনী কল করে আমরা ধরিয়ে দিচ্ছি। 9:30 সময় এখানে দেখছি 25 জনের মতো লোক, এরা বসে বসে একটা আলাপ আলোচনা করতেছে, কিন্তু আমরা সাহস পাই না, একটারও চিনি না, কিন্তু আমরা তো এলাকার একটাও পরিচিত, কিন্তু এদের জিজ্ঞাসা আপনারা কইতে আছেন কেন আছেন, আল্লাহ নাকা যদি আমাদের ধরে মাইর দেয়। কাঁঠালবাগান বাজারে ধরা হয়েছে 7 জন অ্যাম্বুলেন্সে, আর এখানে সিএনজির ভিতরে ধরা হয়েছে সন্দেহজনক ভাবে 3 জন, কিন্তু কাঁঠালবাগান বাজারে যেগুলো অস্ত্র সামগ্রী পাওয়া গেছে। ফার্মগেট, রাজাবাজার এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এজন্য কমিটি করা হয়েছে বলেও জানান এলাকাবাসী। অপরিচিত লোক এরা আমরা সাধারণত দেখি না, 3 দিন ধরে দেখতেছি যে খুব ঘোরাফেরা চলতেছে সারাদিনই, হয় বাইক দিয়ে হচ্ছে, নাহলে হাঁটতেছে। মেট্রো রেলের এই যে ফুটপাথগুলো আছে এগুলোর উপর দিয়ে খালি একবার এদিকে যায় একবার ওদিকে যায়, দেখতেছি আমরা 3 দিন ধরে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন এলাকা ভিত্তিক কমিটি যখন যেখান থেকে আমরা খবর পাচ্ছি, আমরা সাথে সাথে সেইখানে একসাথে একযোগে যাচ্ছি। মিরপুর মাজার রোডে ডাকাতি করতে এসে ধরা পড়ে 4 জন। রাতে উত্তরায় ধরা পড়ে
5 ডাকাত। 5, 9 ও 11 নম্বর সেক্টরে ডাকাতি করতে এলে সাধারণ মানুষ এদের আটক করে সেনাবাহিনীর কাছে তুলে দেয়। আমরা এলাকার সবাই গিয়া সাবধানভাবে অবলম্বন করতেছি। যদি আমরা কোনো ডাকাত দেখতে পাচ্ছি বা কোনো সন্ধান পাচ্ছি তো আমরা সুষ্ঠুভাবে তাহলে গিয়া মোকাবেলার চেষ্টা করতেছি। আমরা 2 জনকে ধরছি, ধরার পরে আমরা আর্মি রাতে আমরা ধরাই দিছি। বিভিন্ন ধরনের চাইনিজ চাবাটি ছিল, পিস্তল ছিল, এগুলো দেখিয়ে দারোয়ানের সাথে ভয় দেখায় তারা ঢুকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর থেকে রাজধানীতে ডাকাত আতঙ্ক। প্রত্যেক এলাকায় ডাকাতি হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হচ্ছে। মসজিদে মসজিদে সতর্ক থাকার মাইকিংও করা হচ্ছে। এলাকা ভিত্তিক কমিটি গঠন করে সারা রাত পাহারাও দিচ্ছেন সবাই। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।